জসিম ভাই ঘর থেকে বাইরে আসেন। ভাইজানের ডাইকে কোনো লাভ হইব না, ভাইজানের বাড়িতে নাই। আপনার ভাইজান বাড়িতে নাই? কই গেছে তারা? ভাইজান ভাবিরে নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াইতে গেছে। সে কি ভাবছে শ্বশুর বাড়িতে গেলে তার কিস্তির টাকা দিতে হইব না? এত সোজা না। আমি বিজান পয়সা থাকতে কিস্তির টাকা কেউ মাইরা খেতে পারবো না। মাসুম কাকা, মাসুম কাকা, কিনে আসেন। আরে ডাইকে লাভ নাই, আব্বাও বাড়িতে নাই। আপনার আব্বা বাড়িতে নাই? ঠিক হয়ে গেছে। ডাক্তারের কাছে গেছে, শরীরটা ভালো না। একজন কিস্তির টাকা না দিয়ে শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে, আরেকজন ডাক্তারের কাছে গেছে। এটা তো লোন দিয়ে আমি একটা বিপদে পড়লাম। কোথায় গেছে সে ডাক্তার দেখাইতে? টেকনাফ। আল্লাহ, বাংলাদেশের আরেক শেষ কথা। আমাদের এলাকায় এত ডাক্তার থাকতে সে টেকনাফ গেছে কেন ডাক্তার দেখাইতে? আমার আব্বার বাতের ব্যারাম তো, এক ডাক্তারে কইছে সমুদ্রের মাঝখানে ঠিক হয়ে যাবে, এই লেগা টেকনাফ গেছে। পাইছি আমি। মাছ মাংস খাইতেছে কেন বসে বসে না? কি করতেছেন আপনি? আরে তার মধ্যে হাড়ি বাতি লেগে ঢুকাইতেছেন কেন? এটি সব বেচছে আপনার বাপের আর ভাইয়ের কিস্তির টাকা পরিশোধ করবে। নাইলে কিন্তু আমি দরকার হলে গরু দোলাই খামু, জীবন দিয়ে দিমু, তো কিস্তির টাকা মুঠায় ছাড়ুম। কে কোথায় আছেন? আপনি ও মা, আমার জিনিস নাই, আমি তো খালা। ছোট খালা, ছোট খালা তুমি আমার লম্বা হয়ে গেছো, কে তুমি কেমন মোটা হয়ে গেছো? বয়স আমার মোটা হয়ে গেছি। আব্বাই কই, ভাই কই? শালি এতদিন পরে আইছো, তাই এতদিন পরে হঠাৎ করে কি বলে কইরা কিস্তির টাকা নিতে আইছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বোরখা কইরা তোমার কে গেল? আমি আসার খবর পাইলে তো সব বাড়ি থেকে পলাই দেন গা, এই জন্য বোরকা পরে আইছি, যাতে আমার কেউ চিনতেও না পারে, বাড়ি থেকে পলাই যেতে না পারে। কিস্তির টাকা দেন। আপনি যখন বোরখা গায়ে দিয়ে আমাকে বাড়িতে আইসাই পড়ছে, টাকা আমাদের দিতেই হবে। কিস্তির টাকা আমরা কিন্তু অনেক আগেই দিয়ে দিতাম। মুশকিলটা হইছে কেন? আমাদেরকে বলছে কিস্তির টাকা যাতে আমরা না দিই।